ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। বরাহনগর মঠ 1887 7ই মে। ছোকরা ভক্তেরা কাশীপুরের বাগানে থাকিয়া রাত্রি দিন সেবা করিয়াছিলেন। তাহার অদর্শনের পর অনিচ্ছা সত্ত্বেও কলের পুত্তলিকার ন্যায় নিজের নিজের বাড়ি ফিরিয়া গেলেন। ঠাকুর কাহাকেও সন্ন্যাসীর বাহ্য চিহ্ন ধারণ করিতে অথবা গৃহীর উপাধি ত্যাগ করিতে অনুরোধ করেন নাই। তাহারা লোকের কাছে দত্ত, ঘোষ, চক্রবর্তী, ঘোষাল ইত্যাদি উপাধিযুক্ত হইয়া পরিচয় ঠাকুরের অদর্শনের পরও কিছুদিন দিয়াছিলেন, কিন্তু ঠাকুর তাহাদের অন্তরে ত্যাগই করিয়া গিয়াছিলেন। 2-3 জনের ফিরিয়া যাইবার বাড়ি ছিল না। সুরেন্দ্র তাহাদের বলিলেন, ভাই, তোমরা আর কোথা যাবে? একটা বাসা করা যাক, তোমরাও থাকবে আর আমাদেরও জুড়াবার একটা স্থান চাই। তা না হলে সংসারে এরকম করে রাত দিন কেমন করে থাকব? সেইখানে তোমরা গিয়ে থাকো। আমি কাশীপুরের বাগানে ঠাকুরের সেবার জন্য যৎকিঞ্চিৎ দিতাম, এক্ষণে তাহাতে বাসা খরচা চলিবে। সুরেন্দ্র প্রথম 2-1 মাস টাকা 30 করিয়া দিতেন। ক্রমে যেমন মঠে অন্যান্য ভাইরা যোগ দিতে লাগিলেন, 50-60 করিয়া দিতে লাগিলেন। শেষে 100 টাকা পর্যন্ত দিতেন। বরাহনগরে যে বাড়ি লওয়া হইল তাহার ভাড়া ও ট্যাক্স 11 টাকা। পাচক ব্রাহ্মণের মাহিয়ানা 6 টাকা, আর বাকি ডাল ভাতের খরচ। বুড়ো গোপাল, লাটু ও তারকের যাইবার বাড়ি নাই। ছোট গোপাল প্রথমে কাশীপুরের বাগান হইতে ঠাকুরের গদি ও জিনিসপত্র লইয়া সেই বাসা বাড়িতে গেলেন। সঙ্গে পাচক ব্রাহ্মণ শশী। রাত্রে শরৎ আসিয়া থাকিলেন। তারক বৃন্দাবনে গিয়াছিলেন। কিছুদিনের মধ্যে তিনিও আসিয়া জুটিলেন। নরেন্দ্র, শরৎ, শশী, বাবুরাম, নিরঞ্জন, কালী এরা প্রথমে মাঝে মাঝে বাড়ি হইতে আসিতেন। রাখাল, লাটু, যোগিন ও কালী ঠিক ওই সময় বৃন্দাবন গিয়াছিলেন। কালী 1 মাসের মধ্যে, রাখাল কয়েক মাস পরে, যোগিন 1 বৎসর পরে ফিরিলেন। কিছুদিনের মধ্যে নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, যোগিন, কালী, লাটু রহিয়া গেলেন, আর বাড়িতে ফিরিলেন না। ক্রমে প্রসন্ন ও সুবোধ আসিয়া রহিলেন। গঙ্গাধর ও হরিও পরে আসিয়া জুটিলেন। ধন্য সুরেন্দ্র, এই প্রথম মঠ তোমারই হাতে গড়া। তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হইল। তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার মূল মন্ত্র কামিনী কাঞ্চন ত্যাগ মূর্তিমান করিলেন। কৌমার বৈরাগ্যবান শুদ্ধাত্মা নরেন্দ্রাদি ভক্তের দ্বারা আবার সনাতন হিন্দু ধর্মকে জীবের সম্মুখে প্রকাশ করিলেন। ভাই, তোমার ঋণ কে ভুলিবে? মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন, তোমার অপেক্ষা করিতেন, তুমি কখন আসিবে। আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা গিয়াছে, আজ খাবার কিছু নাই। কখন তুমি আসিবে, আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে। তোমার অকৃত্রিম স্নেহ স্মরণ করিলে কে না অশ্রুবারি বিসর্জন করিবে। কলিকাতার সেই নিচের ঘরে নরেন্দ্র মনির সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র এখন ভক্তদের নেতা। মঠের সকলের অন্তরে তীব্র বৈরাগ্য। ভগবান দর্শন জন্য সকলে ছটফট করিতেছেন। নরেন্দ্র মনির প্রতি, আমার কিছু ভালো লাগছে না। এই আপনার সঙ্গে কথা করছি, ইচ্ছা হয় এখনই উঠে যাই। নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, প্রায়োপবেশন করব? মনি, তা বেশ, ভগবানের জন্য সবই তো করা যায়। নরেন্দ্র, যদি খিদে সামলাতে না পারি? মনি, তাহলে খেও, আবার লাগতে হবে। নরেন্দ্র আবার কিয়ৎক্ষণ চুপ করিলেন। নরেন্দ্র, ভগবান নাই বোধ হচ্ছে। যত প্রার্থনা করছি একবারও জবাব পাই নাই।
কত দেখলাম মন্ত্র সোনার অক্ষরে জলজল করছে, কত কালী রূপ, আরও অন্যান্য রূপ দেখলুম, তবু শান্তি হচ্ছে না। 6টা পয়সা দেবেন? নরেন্দ্র শোভাবাজার হইতে শেয়ারের গাড়িতে বরাহনগরের মঠে যাইতেছেন, তাই 6টা পয়সা। দেখিতে দেখিতে সাতু গাড়ি করিয়া আসিয়া উপস্থিত হইলেন। সাতু নরেন্দ্রের সমবয়স্ক, মঠের ছোকরাদের বড় ভালোবাসেন ও সর্বদা মঠে যান। তাহার বাড়ি বরাহনগরের মঠের কাছে। কলিকাতার আফিসে কর্ম করেন, তাঁদের ঘরের গাড়ি আছে, সেই গাড়ি করিয়া আফিস হইতে আসিয়া উপস্থিত হইলেন। নরেন্দ্র মণিকে পয়সা ফিরাইয়া দিলেন, বলিলেন, আর কি, সাতুর সঙ্গে যাব, আপনি কিছু খাওয়ান। মণি কিছু জলখাবার খাওয়ালেন। মণিও সেই গাড়িতে উঠিলেন, তাহাদের সঙ্গে মঠে যাইবেন। সন্ধ্যার সময় সকলে মঠে পৌঁছিলেন। মঠের ভাইরা কিরূপে দিন কাটাইতেছেন ও সাধনা করিতেছেন মণি দেখিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পার্ষদদের হৃদয়ে কিরূপ প্রতিবিম্বিত হইতেছেন তাহা দেখিতে মণি মাঝে মাঝে মঠ দর্শন করিতে যান। মঠে নিরঞ্জন নাই, তাহার একমাত্র মা আছেন, তাহাকে দেখিতে বাড়ি গিয়াছেন। বাবুরাম, শরৎ, কালী পুরী ক্ষেত্রে গিয়াছেন, সেখানে আরও কিছুদিন থাকিয়া শ্রী শ্রী রথযাত্রা দর্শন করিবেন। নরেন্দ্র মঠের ভাইদের তত্ত্বাবধান করিতেছেন। প্রসন্ন কয়দিন সাধন করিতেছিলেন। নরেন্দ্র তাহার কাছেও প্রায়োপবেশনের কথা তুলিয়াছিলেন। নরেন্দ্র কলিকাতায় গিয়াছেন দেখিয়া সেই অবসরে তিনি কোথায় নিরুদ্দেশ হইয়া চলিয়া গিয়াছেন। নরেন্দ্র আসিয়া সমস্ত শুনিলেন। রাজা কেন তাহাকে যাইতে দিয়াছেন? কিন্তু রাখাল ছিলেন না, তিনি মঠ হইতে দক্ষিণেশ্বরের বাগানে একটু বেড়াইতে গিয়াছিলেন। রাখালকে সকলে রাজা বলিয়া ডাকিতেন, অর্থাৎ রাখাল রাজ শ্রীকৃষ্ণের আরেকটি নাম। নরেন্দ্র, রাজা আসুক, একবার বকব, কেন তারে যেতে দিলে? হরিশের প্রতি, তুমি তো পা ফাঁক করে লেকচার দিচ্ছিলে, তাকে বারণ করতে পারো নাই? হরিশ অতি মৃদুস্বরে, তারকদা বলেছিলেন, তবু সে চলে গেল। নরেন্দ্র মাস্টারের প্রতি, দেখুন আমার বিষম মুশকিল, এখানেও এক মায়ার সংসারে পড়েছি, আবার ছোঁড়াটা কোথায় গেল? রাখাল দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে ফিরিয়া আসিয়াছেন। ভবনাথ তাহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলেন। রাখালকে নরেন্দ্র প্রসন্নের কথা বলিলেন। প্রসন্ন নরেন্দ্রকে একখানা পত্র লিখিয়াছেন, সেই পত্র পড়া হইতেছে। পত্র এই মর্মে লিখিয়াছেন, আমি হাঁটিয়া বৃন্দাবনে চলিলাম। এখানে থাকা আমার পক্ষে বিপদ। এখানে ভাবের পরিবর্তন হচ্ছে। আগে বাপ মা ও বাড়ির সকলের স্বপন দেখতাম, তারপর মায়ার মূর্তি দেখলাম। দুবার খুব কষ্ট পেয়েছি, বাড়িতে ফিরে যেতে হয়েছিল, তাই এবার দূরে যাচ্ছি। পরমহংসদেব আমায় বলেছিলেন, তোর বাড়ির ওরা সব করতে পারে, ওদের বিশ্বাস করিস না। রাখাল বলিতেছেন, সে চলে গেছে ওই সব নানা কারণে। আবার বলেছে, নরেন্দ্র প্রায় বাড়ি যায় মা ও ভাই ভগিনীদের খবর নিতে আর মোকদ্দমা করতে। ভয় হয় পাছে তার দেখা দেখি আমার বাড়ি যেতে ইচ্ছা হয়। নরেন্দ্র এই কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন। রাখাল তীর্থে যাইবার গল্প করিতেছেন। বলিতেছেন, এখানে থাকিয়া তো কিছু হলো না। তিনি যা বলেছিলেন ভগবান দর্শন, কই হল? রাখাল শুইয়া আছেন, নিকটে ভক্তেরা কেহ শুইয়া কেহ বসিয়া আছেন। রাখাল, চলো নর্মদায় বেরিয়ে পড়ি। নরেন্দ্র, বেরিয়ে কি হবে? জ্ঞান কি হয়, তাই জ্ঞান জ্ঞান করছিস? একজন ভক্ত, তাহলে সংসার ত্যাগ করলে কেন? নরেন্দ্র, রামকে পেলাম না বলে শ্যামের সঙ্গে থাকব আর ছেলেমেয়ের বাপ হব, এমন কি কথা? এই বলিয়া নরেন্দ্র একটু উঠিয়া গেলেন। রাখাল শুইয়া আছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র আবার আসিয়া বসিলেন।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।